চান্দিকা হাথুরু সিংয়ের ভূমিকা আপনার লাইফে আপনি নিজে কতটা আসলে কিভাবে দেখেন? যখন 169 করি সে নিউজিল্যান্ডের সাথে, তখন আমি যতটা না খুশি হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল হাতু তার থেকে বেশি খুশি হয়েছে। অনেক কিছুই করছি ভাই, হ্যাঁ, মনোবিজ্ঞানের সাহায্য নিছি অনেকের সাথে, এরকম দেশে না বিদেশের মানুষের সাথেও কথা হয়েছে এবং বাইরে ক্লাসও করেছি। এবং শুধু যে এইটা না, মানে অনেক দূরে দূরে যেও পর্যন্ত ক্লাস করেছি। চান্দিকা হাথুরু সিংয়ের ভূমিকা আপনার লাইফে আপনি নিজে কতটা আসলে কিভাবে দেখেন? না, অবশ্যই ওই সময় যে সময় আমি ছিলাম, তার আগে হচ্ছে আমি যখন যে প্রাইম ব্যাংকে খেলি, সুজন ভাই ছিল। তো তারপরে যখন আসি, ন্যাশনাল টিমে আসি, তখন হাতুর সাথে সুজন ভাইও ছিল। তো আমার জন্য খুব ইজি ছিল যে আমি মানে প্রিমিয়ার লিগ খেলে সে ন্যাশনাল টিমে কেমন ছিলাম। হাতু যে টাইপসের কথা বলতো, ওইটা আমি না বুঝলে হয়তো বা তার কাছ থেকে শুনে নিতাম। এবং অ্যাকচুয়ালি হাতু আমার ক্রিকেটটা মনে হয় ভালো বুঝতো, এটা আমার পার্সোনাল ফিল হয় যে ও যেভাবে যে গাইডলাইনগুলো আমাকে দিয়েছিল, আমি হয়তো বা সেই জিনিসগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এবং এটাই আর কি, এটাই হচ্ছে মানে আমাদের হয়তোবা একটা থাকে না বিশ্বাস কোচের প্রতি, ওই জিনিসটা হয়তোবা তার সাথে ছিল আমার। যে দ্বিতীয় দফায় যখন আসেন, তখনও আসলে তিনি আপনাকে আরেকবার একটা সুযোগ দেন এবং আপনি ভালোও করছিলেন। দ্বিতীয়বার ফিরে এসে সৌম্যের ফিরে আসাটাও মানুষ দেখেছে, যেভাবে পরিশ্রম করেছিলেন। কিন্তু ওই যে সেই সময় আসলে মানুষেরও মধ্যে অনেক কথাবার্তা ছিল যে হয়তো হাতুরুর ফেভারিজম আপনি পেয়েছেন, বা এই ধরনের কথা যখন শুনেন, এগুলো কি আপনার লাইফে ইম্প্যাক্ট পড়ে বা আপনাকে কষ্ট দেয়? অ্যাকচুয়ালি ওই রকমভাবে তো বাইরের জিনিসগুলো তো শোনা হয় না, কারণ নিউজ বা বাইরের যে জিনিসগুলো, এগুলো তো এরকম আমাদের শোনাটাও অতটা ঠিকও না। কারণ আমাদের জিনিসটা দিন শেষে হচ্ছে মেন্টাল গেম। আমরা যত মেন্টালি ফিট থাকতে পারবো, তত এখানে ভালো থাকতে পারবো। তো নিজেকে, হ্যাঁ, এইটা ঠিক যে আমাকে যখন সুযোগটা দিয়েছিল, আমার মধ্যে অনেক বেশি তাগিদ ছিল যে আমি তাকে কিভাবে ফিডব্যাকটা দিব। সো ওইটা নিয়ে আমি অনেক বেশি টেন্স ছিলাম। তো যখন আমি প্রথম 2টা ম্যাচ শূন্য করি, তখন জিনিসটা আমার উপরে আরও বেশি প্রেশার ক্রিয়েট হয়েছিল যে আমি নিজেও ফিল করেছিলাম, হ্যাঁ, এটা আমার জন্য খুবই বাজে 2টা ম্যাচ গেছে। হয়তোবা আমি নেক্সট যদি কোনো ম্যাচের সুযোগ পাই, সেটা হইতে পারে আমার লাস্ট ম্যাচ। এটা আমি নিজের সাথে নিজেও প্রশ্ন করি এবং নিজের সাথে নিজে কথা বলে যেটা বুঝতে পেরেছিলাম। তারপরে যখন 169 করি সে নিউজিল্যান্ডের সাথে, তখন আমি যতটা না খুশি হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল হাতু তার থেকে বেশি খুশি হয়েছে, কারণ সে হয়তো বা এটাই চাইছিল আমার কাছ থেকে। তো আমি নিজে যতটুকু খুশি হয়েছিলাম, তাকে ওই জিনিসটা দিতে পেরে হয়তো বা আমি আরও বেশি খুশি হয়েছিলাম। শ্রীলঙ্কার সাথে 2019 সালের 69 রানের একটা ইনিংস খেলেছিলেন, আমি যদি ভুল না করি। তারপরে আপনি দীর্ঘ 2 বছর আসলে দলে ছিলেন না। মানে ওই সময়টা নিশ্চয়ই মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, কিংবা একটা হয় না, ডিপ্রেশনে চলে যায় মানুষ। সেই সময় কি কখনো কি লাইফে এমন হয়েছে যে মনোবিদের মানে সাহায্য নিয়েছেন, কিংবা কোনো এরকম সিচুয়েশন? জীবন এই অনেক কিছুই করছি ভাই, হ্যাঁ, মনোবিজ্ঞানের সাহায্য নিছি অনেকের সাথে, এরকম দেশে না বিদেশের মানুষের সাথেও কথা হয়েছে এবং বাইরে ক্লাসও করেছি। এবং শুধু যে এইটা না, মানে অনেক দূরে দূরে যেও পর্যন্ত ক্লাস করেছি। এটা তো সবাই আমাদের মানে যে জিনিসগুলো হয়, সেগুলো তো সবাই জানে না। শুধু তো আমরা ক্রিকেট প্র্যাকটিস আর খেলায় না, এর পাশাপাশি অনেক কিছুই করতে হয়, ওগুলাও তো করেছি। তার পাশাপাশি কিভাবে আদার্স দিকগুলা করা যায়, সব কিছুই করা হতো আর কি।